খবর নিয়ে বেলা ৩টা বেজে গেছে আর মাত্র ১ ঘন্টা বাকি আছে ভোটের এবং ১ ঘন্টার মধ্যেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে পঞ্চম সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়ে যাবে। আমরা আছি এখন সিলেট নগরীর ১৭ নং ওয়ার্ডে এবং ১৭ নং ওয়ার্ডে এখানকার যে ভোটের পরিবেশ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখনও পর্যন্ত ভোটাররা কিন্তু তাদের ভোট প্রয়োগ করতে ভোট কেন্দ্রের দিকে আসছেন এবং এই ধরনের যখন একটা অবস্থা তখন আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে এই ১৭ নং ওয়ার্ডের যিনি আছেন এবং সিলেটের সিনিয়র সাংবাদিক মিসবাউদ্দিন আহমেদ ৭১-এর কথার প্রধান প্রতিবেদক মিসবা আছেন যিনি এই ওয়ার্ডের বাসিন্দা। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে ১৭ নং ওয়ার্ডের কিন্তু আলাদা একটা সুনামও আছে, সব মিলিয়ে কেমন দেখছেন ভোটের পরিবেশ? ধন্যবাদ হাসান মোহাম্মদ শামীম। আসলে আমাদের ১৭ নং ওয়ার্ডের পরিস্থিতি অন্যান্য এলাকার তুলনায় প্রতিবারই খুব ভালো থাকে। বরাবরের মতো এবারও খুব ভালো পরিস্থিতিতে এখানে ভোট গ্রহণ চলতেছে, যে কোনো প্রার্থীদের মধ্যে কোনো রকম বিরোধ নাই বা কোনো কর্মীদের মধ্যেও কোনো রকম, সবাই একসাথে মিলেমিশে ভোট দিচ্ছেন। এটা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা উৎকৃষ্ট উদাহরণ আমাদের এই এলাকার। আর আশা রাখি যে সঠিক সময়ে এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। আমি একটু আগে কথা বলেছিলাম এইখানের একজন কর্মকর্তার সাথে, উনি জানিয়েছেন যে ৪৫-৪০% পর্যন্ত ভোট এই ওয়ার্ডে, এই কেন্দ্রে কাজী জালালউদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইরের স্কুল যেটা আছে, ভিতরের স্কুল দুইটাতে এইরকম ভোট আর কি কাস্ট হয়েছে। এতটুকুই আর কি। ধন্যবাদ। আমরা আসলে শোনার চেষ্টা করছিলাম এবং প্রচুর সংখ্যক নারী ভোটাররা কিন্তু এই ভোটে সিলেট সিটি কর্পোরেশনের এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের ভেতরের পরিবেশও আমরা আপনাদেরকে দেখালাম, পাশাপাশি বাইরে উৎকণ্ঠিত জনতা যারা আছেন তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব। চলছে সিলেট সিটি কর্পোরেশনের ভোট এবং ১৭ নং ওয়ার্ডে আমরা আছি। ১৭ নং ওয়ার্ডে আপনি কি ভোট প্রয়োগ করেছেন, ভোট দিয়ে এসেছেন? কেমন লাগলো ইভিএম এর ভোটের বিষয়টি? খুব ভালো, খুব ভালো। কতটুকু সময় লেগেছে? ১ মিনিট। এমনিতে পুরো নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, নির্বাচনের পরিবেশ খুবই ভালো। মোটামুটি 50% উপরে ভোট হয়েছে। আরো বেশি ভোট পড়তো যদি অন্যরা আসতো। এই কারণে অন্যান্য দল বিএনপি জামাতরা যদি আসতো মোটামুটি 80% ভোট হতো। দর্শক, সিলেট ভিউ লাইভের মাধ্যমে আমরা ১৭ নং ওয়ার্ডের কেমন দেখছেন আসলে সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সব ওয়ার্ডেই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। ইভিএম এর মাধ্যমে নির্বাচন আমার মনে হচ্ছে পাবলিকের নিকট আরও ভালো নির্বাচন হচ্ছে, সহজ হয়েছে, সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। দর্শক, দেখানোর চেষ্টা করছি সিলেট ভিউ লাইভের মাধ্যমে আমরা ১৭ নং ওয়ার্ডের পরিবেশ এবং শেষ মুহূর্তে কিন্তু যখন মানুষজন ভোটের সময় শেষ হয়ে আসতেছে তখন আসলে কি কতটুকু মানে কেমন ভোটাররা আসলে আসছেন? অনেকেই আসলে ভোট বিকেলে দেওয়ার জন্য রেখে দিচ্ছেন। অনেক ভোটার আসছেন এবং আমরা নৌকা মাকে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা বিজয় হব, নৌকার হবে জয়। দর্শক, আরও কিছু যারা মানুষজন আছেন তাদের সাথে কথা বলে পুরো সেন্টারের পরিবেশ, এখানে কিন্তু 4টা সেন্টার আছে এবং সেই 4টা সেন্টারের পরিবেশই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তরুণ ভোটার যারা আছেন তারাই কিন্তু মূলত একটা নির্বাচনের পট পরিবর্তন করেন এবং তারা কিন্তু এভাবেই নতুন নেতৃত্ব তৈরি করেন, সেটা বলার অপেক্ষা রাখে না। একটু কথা বলার চেষ্টা করবো। শ্রমিক আছেন আমাদের সাথে। শ্রমিক, কেমন দেখছেন ভোটের পরিবেশ এবং ওভারঅল আসলে ১৭ নং ওয়ার্ডের ভোটের পরিস্থিতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে আসতেছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করতেছে, এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আর আমরা আছি, আমরা আমাদের প্রার্থী আনোয়ার ভাইয়ের বিজয়ের অপেক্ষায়। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে নিশ্চিত, ইনশাআল্লাহ।
বেস্ট অফ লাক। কথা শোনার চেষ্টা করেছিলাম একজন তরুণ ভোটার এবং যিনি এই ওয়ার্ডের বাসিন্দা তাদের সাথে, এবং 17 নং ওয়ার্ডে একটা ভোট উৎসবের মতো করে চলছে এবং সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আলাদা একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব নুরুল হুদা চৌধুরী কয়েস ভাইয়ের সাথে, যিনি একজন আওয়ামী লীগ নেতা। কেমন দেখছেন আসলে ভোটের পরিবেশ, এবং এই ওয়ার্ডে আসলে কোনো ধরনের বিক্ষিপ্ত কোনো সংঘর্ষ বা কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলার কোনো খবর আছে কিনা আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই 17 নম্বর ওয়ার্ডের এই সেন্টারে তিনটা সেন্টার আছে, 3টা কেন্দ্র আছে। আল্লাহর রহমতে এখানে কোনো সমস্যা হয়নি। সকালে প্রথম দিকে হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, এগুলা তেমন কিছু নেই, আমরাই আমাদের নিজেদের মধ্যে শেষ করে ফেলেছি। আর ভোট যেইভাবে হয়েছে সেটা ঈদের আমেজের মতো বলতে পারে। এরকম এই বিগত কয়েক বছর যে ভোটগুলো হয়েছে তার চেয়ে আজকের ভোটটা ঠিক ঈদের আমেজটা হয়ে গেছে। আমরা খুব ভালোভাবে সবাই ভোট দিতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বৃষ্টি ছিল না, রোদও ছিল না, খুব ভালো একটা আবহাওয়া ছিল। সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে কেমন ভোট কাস্ট হতে পারে? দেখেন, প্রতিদ্বন্দ্বী যদি প্রার্থী ভালো থাকে তাইলে একটা আমেজ থাকে, আরেকটা আমেজ থাকে, ফাইট থাকে। আমাদের তো যে প্রার্থী নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো লোকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কথার জোরে তো আর ভোট পাওয়া যাবে না। ভোট পেতে হলে আমাদের এখানে জনসংপৃক্ততা থাকতে হবে। উনি অনেক আগে থেকে যদি আসতো তাইলে হয়তো লোক চিনতে পারতো যিনি আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছে। আসলে উনি ভাবছে, বাট উনি প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না। আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে দাঁড়ানোর মতো লোক এখনও এই যে 5-7 জন দাঁড়াইছে কোনো লোকই নেই। ওনারা কাউন্সিলর ভোটেও পাশ করতে পারবে না। ওই যে লাঙ্গলের যে প্রার্থী আছে বাবুল, উনি দুইবার বিপুল ভোটে উনার এরিয়াতে কাউন্সিলর পদে উনি হেরেছে, বিপুল ভোটে হেরেছে। যাই হোক, আজকের এই ভোটের ব্যাপারটা খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো লাগছে মহিলাদের যে উপস্থিতি যেটা আছে, এটা আমার কাছে চোখে পড়ার মতো। আমাদের সেন্টার বা আমি আরও ভিজিট করছি ওই চন্দনটোলা সেন্টার, কিশোরীমন সেন্টার, তারপরে শাহিন স্কুল, তারপরে আমাদের এখানে আরেকটা আছে দি রয়্যাল এমসি একাডেমি। এই সেন্টারগুলো আমি পর্যবেক্ষণ করছি সকাল 8টা থেকে। আমি এখনও আছি স্টিল। খুব ভালোভাবে দেখছি, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয়নি। লোকজন খুব ভালোভাবে ভোট দিয়েছে এবং ইনশাআল্লাহ আমাদের নৌকা মার্কার প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম 17 নং ওয়ার্ডের সর্বশেষ অবস্থা। আপাতত এখানকার পরিস্থিতি শান্ত আছে। আমরা অন্য কোনো লাইভের মাধ্যমে অন্য কোনো ওয়ার্ডের অবস্থাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভোটের সময় কিন্তু একদমই শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু যারা আসলে ভোট দিতে যাচ্ছেন, আপনার যে এলাকাটি আছে সেই এলাকার ভোটের খবরটাও কিন্তু আমাদেরকে জানাবেন অবশ্যই, যাতে করে আমরা আসলে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি এবং আপনাদের কাছ থেকেও সঠিক তথ্যটা নিতে পারি। সিলেট সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড থেকে জানানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরে আরেকটি লাইভের মাধ্যমে অন্য কোনো ওয়ার্ড থেকে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।